আপনি যে কোম্পানিতে কাজ করেন স্যালারি শুধু ওখানে, কিন্তু আপনার অপরচুনিটি হচ্ছে হোল ওয়ার্ল্ডে এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে, রাইট? আপনারা আজকে যারা এই দেশে আছেন, মনে করেন যাদের বয়স এখন মনে করেন মাত্র 20 বছর এই দেশে আসছেন, বা 25 বছর 30 বছর, কিন্তু এই দেশে তো আরো 40 বছর আগে এই দেশে লোক আসি গেছে, তাদের স্বপ্ন আপনাদের মতো ছিল, রাইট? আপনারা এখন চিন্তা করেন ডিএক্সএন অপরচুনিটি আপনারা পেলেন, যাতে আগামী 2 বছরের ভিতরে একটা সিস্টেম তৈরি করে, সিস্টেম অলরেডি তৈরি করে আছে, আপনি আপনারটা তৈরি করবেন। কোম্পানি যে সিস্টেম দিচ্ছে এটাকে ইউটিলাইজ করার মাধ্যমে আপনি কিন্তু মনে করেন তখন যদি 500 বিডি, এটা কিন্তু ন্যূনতম ইনকাম ডিএক্সএন। এখন আপনি যদি বলেন যে অনেকেই আছে এখানে ভাই বহুদিন ঘুরতেছে ছেলেতে, এই জন্য আমার কমন কতগুলি কথা উদাহরণের মাধ্যমে আপনি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে একই কলেজ, একই শিক্ষক, একই সিলেবাস, একই বই, কেউ খুব ভালো রেজাল্ট করছে, কেউ ফেল করছে, প্রতিষ্ঠানে তো কোনো দোষ নাই। আপনার স্যালারি ফিক্সড, আপনি 24 ঘন্টা কাজ করতে পারবেন না, 12 ঘন্টা কাজ করার পরে যদি 4 ঘন্টা ডিউটি ওভারটাইমও হয় সেটারও কিন্তু একটা ফিক্সড আছে, রাইট? তাহলে আপনার এভারেজ ইনকাম কত হবে প্রতি মাসে, এটা একটা হিসাব আছে। এখানে এটা নাই, এখানে শুধু একটাই কথা, সেটা হচ্ছে এইগুলি কতগুলি মানুষকে আপনি সাহায্য করতেছেন, সিস্টেমকে বুঝাচ্ছেন, সে বুঝছে, সে সাকসেসফুল হচ্ছে, তার তার কনজিউমার তৈরি হচ্ছে, বিজনেস কিন্তু অটোমেটিক গ্রো হচ্ছে। আমি কিন্তু টেকনোলজিতে স্ট্রং না, কিন্তু আমার টিমে তো বহু লোক আপনার টেকনোলজিতে স্ট্রং। তো আপনাদের যত টিমে যত মেম্বার হচ্ছে এগুলিতে আমার এভারেজে কিন্তু আমার মাসের শেষে কিন্তু আমার টিমে কত মেম্বার হয়েছে, আপনারা যত ফিবি করছেন কোন দেশে কত হচ্ছে, আমার এভারেজে কত গ্রুপ ফিবি কত হচ্ছে, টিজি ফিবি, রাইট? আছে না এটা? তার মানে হচ্ছে কি যে প্রত্যেকের নলেজ প্রত্যেকের জায়গা থেকে এটা এভারেজে কিন্তু আপনি মানুষকে হেল্প করেন, আপনি কিন্তু গ্রো হবেন, রাইট? এটা হবে কি সাস্টেনেবল। মানুষ যখন সাকসেসফুল হবে, আপনি যদি বলেন যে ভাই তুমি এখন ডিএকশন করো না, কিন্তু প্রথম কিন্তু সে ফোন ধরতো না, রাইট? কথা শুনতো না, রাইট? যখন 200-300 ভিডিও আসা শুরু করছে, রাইট, এখন কিন্তু সে এখানে আসে জায়গা পাওয়া যায় না, এখন বসার জায়গা নেই, রাইট? সকল টেবিল ভরপুর, রাইট? তাহলে তার মানে কি ঠিক এরকম সব দেশে এই সিস্টেমটা বুঝতে একটু সময় লাগে। কেন? কারণ এই সিস্টেমটা বিভিন্ন ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত বিভিন্ন দেশে, তো সবাই কিন্তু এটাকে ব্যবহার করতে। তাহলে আপনারা এই 6টা লোককে যখন সাহায্য করবেন, এই 6টা লোক স্টুডেন্ট হবে, আপনার ডায়মন্ড হবেন। এই 6টা লোক যখন ডায়মন্ড হবে, আপনি কিন্তু ট্রিপল ডায়মন্ড হবেন, রাইট? এই জায়গাটা হলো, এটা হলো প্রাইমারি স্কুল, এটা হলো হাই স্কুল, ট্রিপল ডায়মন্ড পর্যন্ত। এই হাই স্কুল এবং মনে করেন এখানে যখন উঠবে, যদি তার ইনকাম লেভেল এভারেজে ধরেন 1000 বিডি, 1000 বিডি বেশি যাচ্ছে, আমাদের এই বাহারাইনে আছে যারা মনে করেন এখনো কিন্তু এই 6 জন কমপ্লিট করেনি ধরেন, কিন্তু কিন্তু ইনকাম কিন্তু আমি যা বলছি এর মধ্যে এর সাথে বেশি আছে, এটা তো এই জন্য যেটা বলছে যে এটা যদি সাস্টেনেবল হয়, এবার আপনি কিন্তু কেউ জানেন আপনি কোথায় যাচ্ছেন। আমরা হঠাৎ করে দেখি সবাই মনে করেন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, দোয়া আসা সবার কাছে, সে কিন্তু যাইতেছে, কিন্তু এর আগে কিন্তু আমরা জানিও না, রাইট? তার মানে কি এটা কখন সম্ভব হয়েছে? ডিসিশন সিস্টেমের কারণে, ফ্রিডম ডিসিশন কিন্তু সে নেবে সে কখন কোন দেশে যাবে, রাইট? কিন্তু জব করলে সম্ভব না, রাইট? এই জন্য মনে করেন আপনারা কাইন্ডলি, তাহলে এটা কিন্তু আপনারা এই যে সাকসেস গুলি এগুলিকে ফলো করেন, এগুলিকে আপনারা বিশ্বাস করেন আর সিস্টেমে লেগে থাকেন। এখন আসেন, যখন আপনারা সাকসেসফুল হবেন, এটা কিন্তু রং না, সাকসেস হওয়াটা কোনো রং না, কারণ সাকসেসফুল হইলেই আপনাকে শুধু একটা জিনিস ফলো করতে হবে, সাকসেসফুল হইতে হলে যাতে কোনো অন্যায় না হয়, যাতে কিন্তু অন্যের মুখের খাবার কেড়ে নিয়ে, অন্যের লোক নিয়ে অনৈতিক কার্যক্রম করে, তাইলে এই বিজনেসটা কিন্তু হবে হারাম। তাহলে একটা জিনিস মনে রাখেন, আমাদের এই বিজনেসটা কিন্তু কমপ্লিট অনেক শ্রম মেধা, কারণ একটা লোকের অফিস পর্যন্ত আনাটা খুব কঠিন। বহু জায়গায় আমরা দেখছি যে বলছে ভাই আমরা একটা কফি খেতে যাবো, কোথায় আসো, কফি খেতে আসছে, যখন দেখছে ডিরেকশন দিছে দৌড়, এরকম বহু কেস আছে, রাইট? হ্যাঁ, মানে ও এটা তো আমি জানি, আমার মনে হয় এখানে গেলে করতে হবে। তাহলে আমি সেক্ষেত্রে বলবো ভাগ্য যখন দরজা আসে করা না, অনেকে বিরক্তি করে মনে করে, রাইট? এই সিস্টেম মানুষকে কিন্তু সাকসেসফুল করছে, অতএব সেজন্য আপনারা কিন্তু এভাবে চিন্তা করেন। এবার আসেন, যখন আপনি ভিশনারি যে আমি এখন জয়েন করছি, আমি এভাবে হব লাইক এ ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেশনাল, রাইট? সময় লাগবে। এরপর যেটা হচ্ছে কি, আপনাকে করতে হবে একটা ড্রিম সেট করবেন, আমি কি চাচ্ছি আমার জীবন থেকে, আমি কি হইতে চাই, আমি কোন লেভেলে থাকতে চাই, কতগুলি দেশ ভিজিট করতে চাই, ইনকাম লেভেল কোথায় নিতে চাই। সবাই চেষ্টা করেন যে আপনারা দ্রুত অন্তত স্যালারি যা পান এর সাথে ডাবল ইনকাম করে যেন আপনারা আপনাদের পরিবার পরিজনদের সাথে থাকতে পারেন, তাইলে অনেক কিছু সেভ করতে পারবেন, কম খরচে চলতে পারবেন, একই খরচে চলতে পারবেন, রাইট? ওখানে বসে বসে কিন্তু এখানে হিন্দিতে বক্তব্য দিবেন,
যারা পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ সবাইতে বুঝে, রাইট? আবার আরবি, যারা আরবিদের সাথে থাকতে থাকতে আরবিয়ান বক্তব্য, তারা আরবিতে বসে আপনাদের টিম পরিচালনা করবেন, রাইট? আবার যারা আরবি বুঝেন, ওখান থেকে ফেসবুক তো উন্মুক্ত, রাইট? সোশ্যাল মিডিয়া তো, অন্যান্য সোশ্যাল মিডিয়া তো উন্মুক্ত। এইভাবে কিন্তু ঘরে বসে আপনার ওয়াইফ আপনাকে কফি বানাই দিবে, আপনার সন্তান আপনাকে মনে করেন সহযোগিতা করবে বিজনেসের ক্ষেত্রে। মনে করেন আমরা টেকনোলজি ভাবে বুঝি না, কিন্তু সন্তানটা কিন্তু তাদের জন্য এটা একটা খেলনা, তারা ভালো বুঝে, মাশাআল্লাহ সবাই। তাহলে তারা কিন্তু এনজয় করবে, তাহলে হবে কি লাইফটাকে উপভোগ করতে পারবেন, অর্থাৎ বাবা মাকে দেখতে পারবেন, সেবা করতে পারবেন, রাইট? এই সুযোগগুলি নিয়ে কিন্তু আপনারা কিন্তু এভাবে মাইন্ড সেট করে আপনারা কিন্তু চ্যালেঞ্জগুলি ওভারকাম করে ভিশনারিজ হয়ে আপনারা এই ড্রিমগুলি সেট করেন, কখন কোনটা অ্যাচিভ করবেন। তাহলে স্ট্যাটাসের সাথে ইনকামে জড়িত, রাইট? তাহলে লোক বানানোর চাইতে লোক তৈরি করতে ব্যস্ত হবেন, এটা মাথায় রেখে এটাকে মেসেজ বলতেছি আমি। আপনাদের টিমের লোকের কোনো অভাব নেই, কিন্তু লোক তৈরি হচ্ছে না কেন? কারণ আপনাদের এই জন্য হচ্ছে কি সিলেক্ট করেন, ফিল্টারিং করেন এবং ওদেরকে তৈরি করেন। যারা আছেন সবাই ডায়মন্ড হওয়ার প্ল্যান, 6 মাস এখন ডায়মন্ড হওয়া যায় ইজি। আপনার ড্রিম হচ্ছে আপনার ডায়মন্ড হওয়া, ওর ড্রিম হচ্ছে 6 মাসে স্টার হওয়া। তো 6 জন লোক 6 মাসে স্টার হওয়া তো ইজি, রাইট? সিম্পল, রাইট? সিম্পল হবে কখন? যেমন আপনাকে যদি মনে করেন গাড়ি দেওয়া হয়, আপনি গাড়ি চালাইতে পারবেন না, কারণ আপনার যদি ড্রাইভিং জানা না থাকে। আর যদি জানা থাকে তাহলে ইজি কিন্তু করতে পারবেন। যেমন আমাদের কিন্তু অনেক ভুল ত্রুটি আছে, আমরা কিন্তু এগুলি বুঝি নেই অনেকটা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বহু লোকের দিকে যায় কিন্তু আসলে কারো দিয়ে কনসেন্ট্রেশন দিতে পারেন। দেখবেন অনেক লোক আছে আমার মতো, অনেকে মেম্বার বানায়, প্রসপেক্টিং করে, কিন্তু ফলো আপ নেই। কয় দিকে ফলো আপ করবো? আমি তো আমারই ম্যানেজ করতে পারতেছি না এখন। আপনারা দেখেন গত 1 সপ্তাহের মধ্যে আমি কয় জায়গায় আছি, কালকা বোঝাচ্ছি। তাহলে ওখানে প্রোগ্রাম অর্গানাইজ করা, ফ্লাইট নেওয়া, তারপর প্রস্তুতি নেওয়া, তারপরে মিটিং করা, রাইট? এটা তো ইজি হচ্ছে না, রাইট? কিন্তু এই জন্য হচ্ছে কি লাইফ করতে খুব সিম্পল, খুব হাইফাই কিছু দরকার নেই। কারণ যদি আপনি বেশি সময় নষ্ট করেন, মনে করেন নিজকে তো মানে হাইফাই করতে যায়, তাহলে তো আপনি অনেক কিছু সময় মিস করবেন। সেজন্য আমি বলতে চাচ্ছি আপনাদের সবাইকে, ডিএক্সএন এর সাকসেস কিন্তু খুব সিম্পল। যত সিম্পল মনে করবেন, প্রোডাক্ট ইউজ করা খুব সিম্পল, রাইট?